প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ, চাকরিতে কোটা এবং দেশে বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পরামর্শ দিয়েছে ডিসএবিলিটি রাইটস ওয়াচ। আজ ঢাকায় টিএবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেওয়া হয়। এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে এতে জানানো হয়। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার। তাদের অনেকে সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অভিযোগ রয়েছে, রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনায় তাদের অধিকারের বিষয়ে খেয়াল রাখা হয় না। এসব বিষয় তুলে ধরতে টিআইবির সহযোগিতায় শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিসএবিলিটি রাইটস ওয়াচ। এতে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনার গুরুত্ব আরোপ করা হয়। আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে 850 টাকাকে কিভাবে মাসে 8050 টাকায় করা যায়, নট বাতা, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, এমপ্লয়মেন্টের মাধ্যমে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার জন্য, সেটা তারা আসলে করছে না। আমাদেরকে উপেক্ষা করে, অবহেলা করে, আমাদের পাশ কাটিয়ে দেশের উন্নয়ন কখনোই হবে না। আপনাদের রাজনৈতিক অঙ্গীকার থাকা উচিত আপনাদের নির্বাচনী ইস্তেহারে। প্রতিবন্ধীদের জন্য বাজেটে বরাদ্দ ও সরকারি চাকরিতে কোটা রাখা দরকার বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। প্রতিবন্ধী মানুষের অধিকারকে এই দেশের সকল মানুষের অধিকারের আন্দোলনে রূপান্তর করতে হবে। প্রত্যেকের মানসিকতার মধ্যে আমূল পরিবর্তন আসতে হবে। এবং এই কথাটা আজকের এই পরিস্থিতিতে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, বৈষম্যবিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত যে স্বপ্ন, সেই প্রেক্ষিতে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ মূলত আন্দোলনটাই ছিল বৈষম্যের বিরুদ্ধে। তিনি বলেন, প্রতিবন্ধীদের উপেক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।